দেখো 9.2 চ্যাপ্টার যেটা আছে, প্রথম দিকের যে ম্যাথ গুলো আছে, বেশিরভাগ ম্যাথ গুলাই তোমাদের 9-10 এর মতো। ইভেন এই চ্যাপ্টার পুরোটার থিওরি বা বেসিক সবই হচ্ছে আগের, মানে এখানে নতুন করে বেসিক তেমন কিছু নেই, বাট ক্যালকুলেশন গুলা দিয়ে দেওয়া হয় তোমাদের জন্য, মানে সহজ হবে না ক্যালকুলেশন গুলো, আমাদের একটু মনে রাখতে হবে। কিছু কিছু ম্যাথ আছে, তো সেগুলো হচ্ছে তার মধ্যে প্রথম দিকে অনেকগুলো হচ্ছে একদম 19 এর মধ্যে যেগুলো করতে দেওয়া হয়েছিল। কত নাম্বার দেওয়া হয়েছিল বলো প্রথমে? 4। 4-এর আনসার কত আসছে জোরে বলো। আরে জ্ঞাত আসছে কেন, জোরে বলো। হ্যাঁ, 30 কি মিটার। তারপরে কত নাম্বার দেওয়া হয়েছে? 5। 5-এর আনসার কত? ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু কি 2t মাইনাস ওয়ান, এটা একই কথা আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে কত নাম্বার দেওয়া হয়েছিল? 7। 7-এর আনসার কত? 70 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? আচ্ছা, তারপরে দেওয়া হয়েছিল কি 9 নাম্বার, 10 নাম্বার। 10-এর আনসার কত আসছে? 0.8 কি সেন্টিমিটার। আর 11? 11 দিইনি, কত আসছে? 4.263 কি। তো 4টা হবে, তো দশমিক তো আর হবে না। তো এটা করতে হবে, এরকম 4টা তথ্য বের করতে পারবে, বাকিটার ভিতরে কি আটকে পড়ে যাবে, মানে বাকিটা তো বের করতে পারবে না। তাহলে 4টা বের করবে, 4টা। 8। 8 তো দিয়ে নেই। 10। 10। 10-এর আনসার কত আসছে? 8। 8 তো না, 8 তো করতে দিই নেই। 10। 10 হচ্ছে 1/8 সেন্টিমিটার। হ্যাঁ, তোমার কত আসছে? 1/9। তোমার কত আসছে? 0.8। আচ্ছা, তাহলে সমস্যা কোনটা কোনটা বলো। প্রথমে হচ্ছে হলো যে এই যে সাফাত বলছে 5 নম্বরের সমস্যা। টি তম সময় অতিক্রান্ত দূরত্ব মানে কি? টি তম সেকেন্ডে বা সময়ে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কি বলো? টি সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব মাইনাস হচ্ছে কি t-1 সময়ে কি অতিক্রান্ত দূরত্ব। এটা বুঝছো? যেমন মনে করো যে একটা বস্তু চলা শুরু করলো, প্রথম সেকেন্ডে সে গেলে হচ্ছে মনে করো এটুকু হচ্ছে হলো 5 মিটার 1 সেকেন্ড। এখানে 0, এখানে আসে, এখানে 1 সেকেন্ড হচ্ছে, এই যে একটা গান শেষ শেষ। তারপরে গেলে মনে করো 7 মিটারে গেল, এটা হচ্ছে 2 নাম্বার সেকেন্ড। তারপরে 3 নাম্বার সেকেন্ডে গেল মনে করো আর 12 মিটারে গেল, এরপরে সে 18 মিটারে গেল, এরকম 4 নাম্বার সেকেন্ড। এরপরে দিল হচ্ছে হলো তোমার এই 25 মিটার মনে করো গেল। ঠিক আছে, তাহলে যদি বলা হয় হচ্ছে হলো যে এটাই যে এটা একটা 1 সেকেন্ড, 1 সেকেন্ডের হিসাব, এটুক হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে কি 3 সেকেন্ড, 3 নাম্বার সেকেন্ড, 4 নাম্বার সেকেন্ড, 5 নাম্বার সেকেন্ড। যদি আমাদেরকে বলে যে 4 সেকেন্ডে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমরা কি বলবো? 4 নাম্বারে যদি বলে তাহলে হচ্ছে 18, 5 নাম্বারে যদি বলে শুধু 25। 4 সেকেন্ডে যদি বলে মোট হিসাব করে আসতে হবে, তাই না? বারবার হচ্ছে 24, 24 আর 18 হচ্ছে কত? 42 মিটার। যদি আমাদেরকে বলে 5 সেকেন্ডে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে কি এই 42-এর সাথে আরো 25 কি যোগ হবে, মানে যেটা হবে 67 মিটার হবে, তাই না? তাহলে এই যে 5 নাম্বার সেকেন্ডে যে অতিক্রম দূরত্ব হচ্ছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রথম 5 সেকেন্ডের মোট দূরত্ব মাইনাস হচ্ছে কি 4 সেকেন্ডে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এই যে এইটুকু দূরত্ব 5 সেকেন্ডের মোট দূরত্ব আর 4 সেকেন্ডের মোট দূরত্ব থেকে বিয়োগ করলে কি 5 নাম্বার সেকেন্ডটা পাওয়া যাচ্ছে। তো এই জন্য যে টি সময় অতিক্রম দূরত্ব হচ্ছে কি
মানে টি তম সময়, এটা তম মানে জাস্ট 5 নম্বরে কত, 6 নম্বরে কত। আর টি সময় মানে হচ্ছে কি মোট, মানে প্রথম থেকে শুরু করে 5 সেকেন্ড পর্যন্ত মোট কতটুকু গেছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এখন টি সময় থেকে দূরত্ব কত হবে বলো, ইউটি প্লাস হচ্ছে হাফ অফ কি এটি স্কয়ার, আর এটা কি হবে ইউটি এর জায়গায় টি মাইনাস ওয়ান হবে, আর বাকি সব ঠিক থাকে, প্লাস হচ্ছে হাফ অফ এ ইন্টু কি টি মাইনাস ওয়ান হোল স্কয়ার। এভাবে করছো না, নাকি সূত্র রেখে দিচ্ছ? এভাবে তো করছো। ইউটি ইউটি কি বাদ চলে যায়, হাফ অফ এটি স্কোয়ার প্লাস হচ্ছে ইউ মাইনাস হচ্ছে কি হাফ অফ এটি স্কোয়ার প্লাস হচ্ছে কি, দুইটা প্লাস করলে কত হয় এটি, মাইনাস হচ্ছে হাফ অফ কি মাইনাস এ। তাহলে এইখানে আবার এটি স্কোয়ার কে বাদ দিতে থাকতেছে কি ইউ প্লাস হচ্ছে এটি মাইনাস হচ্ছে হাফ অফ এ, এইভাবে রাখতে পারো। তো ফর্মুলায় যেটা করে যে এখানে হাফ কমন নেই, কি কমন নেই, হাফ অফ এ কমন নেই, দুটো থেকে কমন নেই মানে ভাগ করা। তো ভাগ করলে এটা হবে 2t, আর এটা কত মাইনাস ওয়ান। দেখো গুণ করে দেখতে পারো, গুণ করলে আবার আগেরটাই আসে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, মানে এস টি টি এইচ, টি তম সেকেন্ড, 5 নাম্বার সেকেন্ড, 6 নাম্বার সেকেন্ড, 7 নাম্বার সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেটা। হুম, ঠিক আছে না, আচ্ছা। তাহলে 10-এর আনসার হবে 0.8। 11 4টা তাই তো, 11 সবার 4টা আসছে, 12 নাই কোনটা। আচ্ছা। হুম, অনুর কতগুলো তো তোকে বের করতে পারবে না, তোমার প্রথমটা বাদ যাবে, তাহলে কি 3টা হবে। আচ্ছা। 7 নাম্বার এখন সূত্র করবে, এই যে সূত্র 2 বার অ্যাপ্লাই করে তারপরে সমাধান করে নিবা। বুঝছো না, বুঝো নাই। হুম, তোমার 25তম সেকেন্ডে হচ্ছে কত, তার মানে S25 ইকুয়াল টু হচ্ছে কত হবে ইউ প্লাস হাফ অফ কি এ ইন্টু 2 ইন্টু কত 25 মাইনাস এ, এটার মান দেওয়া আছে ইউ প্লাস হাফ অফ এ, এটা হচ্ছে কত হবে 49 ইন্টু এ ইকুয়াল টু এ মানটা দেওয়া আছে কত 266, এটা একটা মান। আবার আরেকটা দেওয়া আছে কত সময় 42, 42, 42 এর মধ্যে কত হবে, বা এন ডি দিতে পারো সেকেন্ড, ইউ প্লাস হাফ অফ এ ইন্টু কত হবে 2 ইন্টু 42 মাইনাস, এটা মান দেওয়া আছে। তারপরে এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করলে, বিয়োগ করলে ইউ বাদ যাবে, এ আসবে, এবার বসালে আবার ইউ বাদ। বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে তাহলে আর দিকে সমস্যা নেই, কেন সমস্যা নেই। দেখো 15 নাম্বার দেখো, একটি সরলরেখা এর সমতলে চলন্ত একটি বস্তুকণা টি সময় এস দূরত্ব এবং টি প্রাইম সময়, হ্যাঁ এগুলো প্রাইম হবে, টি প্রাইম সময় এস প্রাইম দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদেরকে এখানে দেখাইতে বলছে এই যে এফ এর মানটা বের করতে বলছে। যদিও আমরা এখানে সূত্রগুলোতে হচ্ছে 9-10 এর মতো হচ্ছে যে করে বি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, তোমাদের বিভিন্ন বইগুলোতে দেখবে যে সব জায়গায় এর পরিবর্তে ওরা এফ ধরছে, ঠিক আছে। তো এই লেখাও এফ লক, এটা ম্যাটার করবে না, একটা দিলেই হবে। তো এখানে যেমন বলা আছে এফ সমতলে চলতেছে, টি সময় হচ্ছে কি টি সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে, টি সময় হচ্ছে হলো যে এস দূরত্ব, এবং হচ্ছে হলো যে টি প্রাইম সময় কি বাকি পরপরই আর কি, মানে
এই যে এস প্রাইম দূরত্ব হচ্ছে পরপর টি প্রাইম সময়ে এস প্রাইম দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমাদেরকে দেখাইতে হবে যে তোর এফ এর মানটা বের করতে হবে। কি করবো আমরা যদি এখানে এটাকে যদি এ বিন্দু দিই, এটা বি বিন্দু দিলাম, এখানে আদিবেগ ধরলাম হচ্ছে ইউ, আর বি বিন্দুতে আদিবেগ হচ্ছে কি ইউ ওয়ান। দেখো সূত্র কোনটা করতে হবে সেটা আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে। এখানে এস, তারপরে টি, এরপরে হচ্ছে এফ দেওয়া আছে। কোন সূত্র হবে বলো? এস টি এফ, আর আদিবেগ গুলো আমরা ধরে নিচ্ছি, তাহলে সূত্র কোনটা হবে? এবি অংশের জন্য যদি আমরা সূত্র করি তাহলে কি হবে? এটা ইউ ওয়ান না ধরে তুমি ভিউ ধরতে পারো। দেখো এবি অংশের জন্য সূত্র কি হবে বলো? এস ইকুয়াল টু কি হবে? ইউটি প্লাস হচ্ছে হাফ অফ কি এফ কি টি স্কয়ার। এরপরে কি করব? এরপরে কি করবে সেটা কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে কি বলো? দেওয়া আছে। কোশ্চেনে কি দেওয়া আছে বলো? যে এস বাই টি, দেখো প্রমাণে যেটা আছে, প্রমাণে এস বাই টি আছে, তার মানে উভয় পক্ষকে আমরা টি দিয়ে ভাগ করবো। টি দিয়ে ভাগ করলে ইউ প্লাস হাফ অফ টি হবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর বিসি অংশের জন্য যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো? এখানে কতটুকু এস প্রাইম দূরত্ব অতিক্রম করছে, এখানে আদিবেগ কত? ইউ ওয়ান টাইম কত? টি প্রাইম প্লাস হচ্ছে হাফ অফ এফ টি প্রাইম টি স্কোয়ার। টি ওয়ানও থাকে টি প্রাইমও থাকে, পরীক্ষা যেটা দিয়ে আমরা সেটাই লিখি। তাহলে এস প্রাইম ডিভাইড বাই টি প্রাইম করতে হবে। প্রমাণ থেকে যদি আমরা দেখি এস প্রাইম বাই টি প্রাইম আছে, তো সেটা টি প্রাইম দিয়ে ভাগ করলে কত হবে? ইউ ওয়ান প্লাস হচ্ছে হাফ অফ টি এফ টি টি প্রাইম। এটা হচ্ছে 2 নম্বর। এখন এই দুইটা মাইনাস করলে কি হবে? দেখো এই দুইটা আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে, এবং 2 থেকে যে 1 মাইনাস করতে হবে সেটাও দেওয়া আছে। বাট সমস্যা যেটা হবে সেটা খেয়াল করে দেখো, এখানকার আদিবেগ আর এখানকার আদিবেগ কি না বলো? সমান সমান না, যেহেতু সুষম ত্বরণে চলতেছে অবশ্যই বেগ বাড়াবে। তো এদের মধ্যে একটা রিলেশন আনতে হবে ইউ আর ইউ ওয়ান এর সাথে। এবি অংশের যেটা দেখো, এবি অংশের জন্য ইউ ওয়ানটা হচ্ছে কি শেষ বেগ, বিসি অংশের জন্য হচ্ছে ইউ ওয়ানটা আদি বেগ, কিন্তু এবি অংশের জন্য কি শেষ বেগ। তাহলে ইউ ওয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো ইউ প্লাস কি লিখতে পারি? এফ টি লিখতে পারি না? কারণ টাইম তো এটুকু টাইম। এটাকে দিব 2 নাম্বার। এবার এই যে এটাকে 1 নাম্বার না, 3 নাম্বার না দিয়ে আমরা প্রথমে হচ্ছে কি করব? আমরা হচ্ছে যে এখানে ইউ ওয়ান এর মানটা বসাবো, ইউ প্লাস এফ টি প্লাস হচ্ছে এফ টি টি প্রাইম। এই যে এটা করবো, কারণ আমাদেরকে এখানে তো প্রমাণে তো কোনো ইউ নাই, ইউটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য ইউ ওয়ান আর ইউ টু মানে ইউ এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে 3 নাম্বার। এবার যদি দেখো 3 থেকে তুমি হচ্ছে হলো যে 1 বিয়োগ করো, তাহলে প্রমাণ চলে আসবে। বাকিটা আর নিজেরাই করো।
এই লেখা হয়ে গেলে পরেরটা করো, এর পরে যেটা দেখো সেভ টু সেভ। ডিফারেন্স কি বুঝছো? আগে দুইটার দূরত্ব ভিন্ন ভিন্ন ছিল, এখন দূরত্ব গুলো সেম। এটা হচ্ছে পার্থক্য, বাকি প্রসেস একই রকম। এটা বলো, এইটুকু অংশের না, এইটুকু অংশের জন্য টাইম কি টি প্রাইম না টি টি? এখানে সময় তো এখানকার সময়। বুঝলে না?
এই থামাতে পারো না কেন? সেম তো, একদম সেম ক্যালকুলেশন, শুধু তুমি এসের জায়গায় দুইটা এসের জায়গায় কি বসাবা, ডি বসাবা, শেষ। আগেটা দেখে দেখো না, ওরা তো পারছে। মেয়েরা নিচে, এই সেভেন নিচে, প্রসেস কি চেঞ্জ না ভিন্ন আছে? সেম। বুঝছেন কি অবস্থা তোমাদের? আরে আগে যে ম্যাথটা আছে ওটাই দেখো, ওটাতে যদি এস আর এস প্রাইম সমান হয় তাহলে এস কমন যাবে, আর বাকিটা লসাগু করলে নিচেরটা আসবে, তাই তো? ওটা দেখে তো বোঝা উচিত। দেখো আমি তোমাদের একটা ম্যাথ দেখাই দিই ভাই, এটা এটা বাসা থেকে করে নিয়ে আসবে, না পারলে আবার পরে ক্লাসে দেখেন। আর না পারার কিছু নেই, একদম সেম ম্যাথ, পারবা ইনশাল্লাহ। দেখো 17 নম্বর করে ছুটি দিয়ে দিই আজকে। একটা লাইনে দুইখানা রেলখানি পরস্পরের দিকে চলে আসছে, তাই না? ভয়াবহ অবস্থা। মানে একটা লাইনেই কি হয়ে গেছে, সাধারণত এই যে রেলগেটের পাশে দেখো না দুটো লাইন থাকে, একটা দিয়ে সবসময় হচ্ছে যে রাইট সাইডটা দিকে আসে আর লেফট সাইড দিকে যায়। এখন যদি এমন হয়ে যায় দুইটা মনে করো যে এক লাইন বরাবর চলে আসছে, হ্যাঁ, তো দেখো বলছে যে যখন হচ্ছে যে এক লাইনে আসছে তাদের দূরত্ব যখন এক্স, তখন একজন আরেকজনকে দেখতে পাইছে। এখন দেখতে পাওয়ার পরে কি করবে? এখন কেমন কি চিন্তা করবে, কি সাংঘাতিক অবস্থা, তুই আমার লাইনে আসছিস কেন, দাঁড়া, মজা দেখাই দিচ্ছি, স্পিড বাড়াই দিবে। হ্যাঁ, কি করবে? কারণ সেটা আরেকজনকে মারতে গেলে যদি বলো তুই আমার, তুই কত বড় সাহস, তুই আমার লাইনে চলে আসছো, যারা মজা দেখাই দিচ্ছি, হ্যাঁ, এরকম করে কি স্পিড বাড়াই দিব? বাড়াই দিলে তো নিজে মরবো, তাই না? দুটো ট্রেন যদি সব কলিশন হয় কি করতে হবে? দুইজনকে কি করতে হবে, ব্রেক মারতে হবে। কি মারতে হবে? ব্রেক। তো ওরা এই কাজটাই করছে যে এখানে যে ওরা হচ্ছে ইউ1 ইউ2 বেগে চলতেছিল, তাদের দ্রুত যখন এক্স পরপরকে দেখতে পেলো, ব্রেক প্রয়োগের সর্বোচ্চ মন্দন, মানে একদম হচ্ছে এদের সামর্থ্য যতটুকু আছে F1 F2 মন্দন দিয়ে দিছে। দেখা হচ্ছে দুর্ঘটনা কোন রকমে এড়ানো সম্ভব হবে, কোন রকমে। আবার বলছে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, দেখো। তো এখানে একজন আসতেছিল হচ্ছে ইউ1 বেগে, তাহলে সে ইউ1 সমবেগে আসতেছিল, আরেকজন ইউ2 বেগে আসতেছিল। বাট যখন ব্রেক করবো, ব্রেক করার পর আস্তে আস্তে কি ব্রেক কমা শুরু করবে। তা আমরা ধরতেছি প্রথম জন হচ্ছে হলো যে X1 আসবে, আর দ্বিতীয় জন আসবে কত, X2, দেখো।
এটা হচ্ছে কোনো রকমের সংঘর্ষ হবে, কোনো রকম মানে বুঝছি তো, ব্রেক মারছে 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 মারছে, এই লেগে যাচ্ছে 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 যাচ্ছে, জাস্ট একদম হচ্ছে লাগলো, তখন কি হয়ে গেল, থেমে গেল। এটা হচ্ছে কোনো রকমের বেঁচে যাওয়া। তার মানে এই যে আমরা বলতে পারি হচ্ছে যে যেটা হবে যে এক নম্বরের জন্য যে কি হবে বলতো, x1 আর x2 কি হবে বলো, এটা দুটো যোগ করে x এর সমান হবে। আর দুই নম্বরের ক্ষেত্রে কি হবে, দুই নম্বরে কিছু বলে না, বলছে দেখা হচ্ছে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এখন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে আর কি শর্ত আছে, এটা হচ্ছে কোন রকমে হওয়া মানে দুইজন যে যতটুকু আসলো, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের যোগফলের সমান। আর যদি বলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, তাহলে শর্ত কি হবে বলো? x1 প্লাস x2 x এর সমান অথবা ছোট, সমান হলেও মানে দুর্ঘটনা এড়াবে। জাস্ট কোন রকম যদি আসে টাচ করে, এটা কি দুর্ঘটনা হবে? ওটার মধ্যে বেগ শূন্য হয়ে গেছে। তার মানে এই দুটোর যোগফল যদি কম হয়, মানে এটা যদি এখানে থামে এখানে থামে, তো x1 আর x2 যোগফল যদি কি হয়, x এর সমান অথবা কম হয়, তাহলে কি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। আর সমান হলে কি হবে, মানে কোন রকমে বেঁচে গেল আমার টের, ঠিক আছে। এখানে কি x2 হচ্ছে, হ্যাঁ, যখন ওরা দেখতে পাইছে যে বলা আছে প্রশ্নে, দেখো যখন একে অপরকে দেখতে পেলো, তখন হচ্ছে হলো ব্রেক করছে, যে এই যে তার ব্রেক করে তো থামবে, তাই না? তার মানে ওদের আদি বেগ গুলো দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, দ্রুত দেওয়া আছে, মন্দন দেওয়া আছে, কোন সূত্র হবে বলো? ডি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এফ টি, এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস বি ডিভাইড বাই টি, তারপরে হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ইউ টি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস কি 2f আছে। এখন এখান থেকে দেখো কোন সূত্র হবে। ভেরি গুড, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, আদি বেগ আছে, শেষ বেগ তো শূন্য, যাও থেমে যাবে। তারপরে হচ্ছে সরণটা আমরা বের করব, আর হচ্ছে হলো কি মন্দন দেওয়া আছে। তো এখানে তাহলে এক নাম্বার গাড়ির জন্য কি হবে, প্রথম যে রেলগাড়ি আছে, প্রথম রেলগাড়ির জন্য কি হবে, কন্ডিশন কি হবে বলো? প্রথম রেলগাড়ি হচ্ছে হলো কি বলো, জিরো স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ইউ1 স্কোয়ার, তারপরে হবে কি মাইনাস 2f1 x1, বন্ধ হলে মাইনাস দিবে। তাহলে এখান থেকে কি হবে, 2f1 x1 ইকুয়াল টু হচ্ছে ইউ1 স্কোয়ার, আর ত্বরণ হলে প্লাস, এখান থেকে x1 এর ভ্যালু কত হবে, ইউ1 স্কোয়ার ডিভাইড বাই কি 2f1, এটা খুব সহজ একটা ম্যাথ। আর দ্বিতীয় রেলগাড়ি, তারও সেম অবস্থা, শেষ বেগ কত হবে, শূন্য হবে। তার আদি বেগ কত ছিল, ইউ2, তার মন্দন হচ্ছে কি f2, আমরা ধরে নিলাম যে তার সরণ হচ্ছে কত, x2। তাহলে এখান থেকে x2 বের করলে কত হবে, ইউ2 স্কোয়ার ডিভাইড বাই কি বলো, 2 কি f2। এখন দেখো এক নম্বরের প্রশ্ন তোমার বাবা, এখন যদি আমাদের এক নম্বরে বলে আমরা ইকুয়াল ধরবো, আর দুই নম্বরের জন্য যদি বলে যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, তাহলে আর x1 আর x2 যোগ করে যদি x এর সমান হয় বা কম হয়, তাহলে কি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। আর কোন রকমে বললে আমরা সমান ধরে ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে এখানে লসাগু হচ্ছে 2f1 ইন্টু f2, ইউ1 স্কোয়ার, তারপর হচ্ছে কি f2, তারপরে ওটা হচ্ছে কি ইউ2 স্কোয়ার ইন্টু কি f1 ইকুয়াল লেস দেন সমান, বিভিন্ন ভাবে আসতে পারে, এটা প্রমাণ দিতে পারে। তোমাদের এখানে দুই নাম্বারটা কি দিচ্ছে, হ্যাঁ মানে দুই নাম্বারটা হচ্ছে হলো কি লেস দেন আর ইকুয়াল, তারপর লসাগু করতে হবে। তো ইউ1 স্কোয়ার f2 প্লাস হচ্ছে ইউ2 স্কোয়ার f1 ইজ লেস দেন আর ইকুয়াল কি 2f1 f2 ইন্টু কি x, শেষ হয়ে গেল। আর এক নাম্বার হলো তো জাস্ট সমান্তরে করে দিই। পরীক্ষা দিবে কে কে, তুমি? আচ্ছা, বাকিটা তাহলে নেক্সট উইকে দুইটা পরীক্ষা দিবে। তোমাদের এখন থেকে প্রতি সপ্তাহে পরীক্ষা থাকে বৃহস্পতিবার। যাদের টাইম সমস্যা তারা তো মিলাই নেবেন, কারোরই সমস্যা হওয়ার কথা না, শুধু মাহাদিবাতে থাকুক, পরে যখন কিছু করবে।